আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছেন। কে যেন মদিনার পথ দিয়ে বলে যায়, রাসূল নাই, চলে গেছে। সরওয়ারে দু আলম নবীর ওফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই চোখ দুইটা, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আমার সরকার, আমার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, ওগো আল্লাহ, এ চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাও গা। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। এবং দোয়াটা এমন দোয়ায়ে মুস্তাজাব, এমন ভাবে উনি দোয়া করেছেন, এক দিক দিয়া দোয়া শেষ হইছে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টিশক্তি নিয়ে গেছে। রাসূলকে দেখাও তো এত ইমানি এক কাম। কাব ইবনে মালিক বলেন, রাসূল আমারে নাই দেখলো, আমি তো নবীরে দেখতে পারি, তাই যাই মসজিদে। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ভাবলাম কোন সুখবর হবে নি, কিন্তু কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক শোনো, এতদিন পর্যন্ত তোমার বিবি এই 40 দিন তোমার সাথে কথা বলেছে, আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল, নিজের বিবিকে তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায় দাও, একা থাকবা। কাব ইবনে মালিক বলে, এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরণী আমার ছিল, কিন্তু আজকে সেও নাই। শুধু আল্লাহর রাসূলকে এটা আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে হইব? সরকার বললেন, তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। হযরত কাব ইবনে মালিক বলে, বউটাও ঘর থেকে চলে গেল, এবার আমি একলা ঘর। কাব ইবনে মালিক বলে, আমার টেনশন হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মরণের খবর বলার জন্য, শোনার জন্য